আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বিসিএস ম্যাথ প্রিপারেশনের আজকে 7 নম্বর ভিডিও। আজকের আমি ভিডিওতে মানসিক দক্ষতার গড় বিষয়ক যে সমস্যাগুলো আসে সেই সমস্যাগুলো দেখানোর চেষ্টা করব। খুব ইজিলি অঙ্কগুলো কীভাবে সলভ করা যায় সেটাই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আছে 1 নম্বর অঙ্কটা। একে কী বলা আছে, পরপর 7টি সংখ্যার গড় যদি 40 হয় তাহলে বড় সংখ্যাটি কত? আচ্ছা, খুব সহজে অঙ্কগুলো কীভাবে সিম্পলি অঙ্কগুলো সহজভাবে চিন্তা করে অঙ্কগুলো কীভাবে করা যায়। তো কয়টা সংখ্যা আছে? 7টা সংখ্যা আছে। ধরি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। এখন হচ্ছে 7টা সংখ্যার গড়। গড় মানে কি? মাঝের সংখ্যা। তাহলে মাঝে আমার কোনটা আছে? চতুর্থ সংখ্যাটা আছে। তাহলে মানে কি? চতুর্থ সংখ্যাটা আমার দেওয়া আছে। গড় সংখ্যা কত দেওয়া আছে? 40। তার মানে কি? চতুর্থ সংখ্যা আমার কত? 40। এখন বলছে কি বড় সংখ্যাটি কত? যেহেতু পরপরের কথা বলছে তাহলে কত হবে? পরেরটা কত হবে? 41, তারপর 42 হবে, তারপরে কত হবে? 43। অর্থাৎ বড় সংখ্যাটি হবে কত? আমার 43। সেটাই আমার অ্যান্সার। 43 একের অ্যান্সার কত? 43 বড় সংখ্যাটি। ঠিক আছে। যদি ছোটো বলতো তাহলে এই 40-এর আগের কত হইতো? 39 হইতো, তারপরে 38 হইতো, তারপরে কত হইতো? 37 হইতো। ঠিক আছে। যদি ছোটো বলতো তাহলে আমার 37 অ্যান্সার হইতো, আর বড় বলছে 43। ঠিক আছে। তারপরে 2 নম্বর অঙ্কটা করি। 2 কি বলা আছে? পরপর 5টি সংখ্যার গড় যদি 34 হয় তাহলে ছোটো। এই যে এবার ছোটোটা কিন্তু বের করতে বলছে। তাহলে কত? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, 5টাই সংখ্যা দিয়ে বলছে। তাহলে মাঝের কোনটা বলছে? তৃতীয় পড়তেছে। তারপর মাঝের সংখ্যাটা আমার দেওয়া আছে। তাহলে মাঝেরটা কত? 34। তার আগেরটা কত হবে? 33 হবে। তার আগেরটা কত হবে? 32। অর্থাৎ আমার ছোটো সংখ্যাটি কত? 32। আর এক্ষেত্রে যদি বড় বলতে তাহলে এটা হচ্ছে কত? 35। সেটা কত? 36 হইতো। ঠিক আছে। যদি বড় সংখ্যাটা বলতো তাহলে আমার কত হইতো? এটা 36। তারপরে 3 নম্বর অঙ্কটা করি। 3 কি বলা আছে? পরপর 8টি সংখ্যার গড় যদি 80 হয় তাহলে সর্বনিম্ন ও সর্বোচ্চ সংখ্যার মধ্যে পার্থক্য কত? খেয়াল করেন, এতক্ষণ ছিল হচ্ছে বিজোড় সংখ্যা। যেমন 5টা সংখ্যা ছিল। 5টা মানে কি? বিজোড়। তারপরে 7টা সংখ্যা ছিল, এটাও কিন্তু বিজোড়। এখন বলছে 8টা সংখ্যা, তার মানে কি? জোড়। তাহলে জোড় হলে এর গড় সংখ্যাটা কোনটা হবে? তা আমি লিখি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম। এর গড় সংখ্যাটা কোনটা হবে? যদি এই পাশে 4টে, এই পাশে 4টা, তার মানে কি? এই চতুর্থ আর পঞ্চমের চতুর্থ সংখ্যা আর পঞ্চম সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই হচ্ছে কি? তার গড় সংখ্যা। তাহলে চতুর্থ আর পঞ্চমের কে যোগ করে 2 দিয়ে ভাগ করলে যেটা হয় সেটা আমার কি? জোড়ের ক্ষেত্রে তার গড় সংখ্যা হয়। তাহলে গড় সংখ্যা কত দেওয়া আছে? 80 দেওয়া আছে। তো এখন চতুর্থ আর পঞ্চমকে কোন সংখ্যা ধরলে 2 দ্বারা ভাগ করলে 80 হয়? যদি আমি এটা 79 ধরি আর এটা যদি 81 ধরি, তাহলে 79 প্লাস 81 ডিভাইডেড 2, 9 10 কি 9 কে 10 শূন্য, হাতে আমার 1 27, 7 কে 8, 8 8 16, 160, 2 ভাগ করলে কত হয়? 80 হয়। তার মানে চতুর্থ সংখ্যা আমার 79 আর এটা হচ্ছে পঞ্চম সংখ্যা কত? 81। তো পার্থক্য কত আছে? 79, 80, 1 কিন্তু পার্থক্য আছে। ঠিক আছে। 80 81 1 পার্থক্য আছে। তার মানে কি? এই সংখ্যাগুলো পরপর সংখ্যাগুলোর মধ্যে কত থাকবে? 1 করে পার্থক্য থাকবে। তাহলে এটা যদি 81 হয় তাহলে এটা কত হবে? 81, 82, এটা হবে 83, তারপরে 84, 85, তারপর 85, 86, 87, 1 করে পার্থক্য আছে। তাহলে সর্বোচ্চ সংখ্যা কত বের হয়েছে? 85। তো এইদিকে আমি বের করি। তাহলে 79 ছিল, তাহলে এটা কত হবে? 77 হবে, তারপরে 76, 75 হবে, তারপরে কত হবে? 73 হবে। তাহলে সর্বনিম্ন সংখ্যা বের হয়েছে 73 আর সর্বোচ্চ সংখ্যা বের হয়েছে 87। এখন বলছে সর্বনিম্ন আর সর্বোচ্চ সংখ্যার মধ্যে পার্থক্য। তার মানে কি? 87 মাইনাস 73 পার্থক্য করলে কত হয়? 14 হয়। অর্থাৎ সর্বোচ্চ আর সর্বনিম্ন সংখ্যার মধ্যে পার্থক্য করলে কত হবে? 14 হবে। অর্থাৎ 3-এর অ্যান্সার হবে কত? 14।
আশা করি বুঝতে পারছেন। তারপরে 4 নম্বর অঙ্কটা করি। 1 হতে 20 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত? এটা আসছে প্রাথমিক পরীক্ষা 2009-তে আসছিল। তো বলছে 1 হতে 20 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত হবে? আচ্ছা, বিজোড় সংখ্যাগুলোর কথা বলছে, তাহলে 1, 3, 5 এগুলো বিজোড় না। তারপরে কত থাকে? 7, তারপরে হচ্ছে কত হয়? 9, 11, 13, 15, তারপরে কত? 17, 19। 20 তো জোর, আর 20-এর মধ্যে, তাহলে প্রথম সংখ্যাটা কত? 1, আর শেষ সংখ্যাটা কত? 19। তাহলে গড় বের করতে বলছে না, তাহলে প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা কত? 19 ডিভাইডেড 2। তাহলে 20 ডিভাইডেড 2 সমান কত? গড় সংখ্যা 10। অর্থাৎ 1 হতে 20-এর মধ্যে বিজোড় সংখ্যাগুলোর গড় কত হবে? 10 হবে। আর যদি জোড় সংখ্যার কথা বলতো তাহলে কত হইতো? তাহলে 2 থেকে শুরু হইতো, আর সর্বোচ্চ সংখ্যা কত হইতো? 20। যেমন 2, 4, 6, 8, 12, 14, 16, 18, 20। তাহলে এই ক্ষেত্রে কী হইতো? যদি জোড় সংখ্যার কথা বলতো তাহলে 2 + 20 ডিভাইডেড 2 কত হয়? 22 ডিভাইডেড 2 কত? 11। যদি বলতো 1 হতে 20-এর মধ্যে জোড় সংখ্যাগুলোর গড় কত হবে, তাহলে কত হইতো? 11 হইতো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। তারপরে আমি 5 নম্বর অঙ্কটা করব। পাশে কি বলা আছে? একজন বোলার গড়ে 18 রান দিয়ে 10টি উইকেট পান। পরবর্তী খেলায় গড়ে 4 রান দিয়ে 4টি উইকেট পান। এখন তার উইকেট প্রতি গড় রান কত? আচ্ছা, এটা আসছিল প্রাথমিক পরীক্ষা 2008-এ আসছিল। তাহলে তার গড় রান কত হবে? তাহলে মোট রান কত আগে বের করে? মোট রান, তাহলে প্রথম সে কী করছে? 18 রান দিয়ে 10টি উইকেট পায়। তাহলে মোট রান কত হবে? 18 × 10 প্লাস তারপরে কত হয়েছে? 4টা উইকেটে, প্রত্যেক উইকেটে কত রান দিছে? 4 উইকেট, কি 4টা করে রান দিছে, তাহলে 4 × 4। তাই মোট রান কত হচ্ছে? 180 প্লাস 4 4-এ 16, 4 4-এ 16, 6 8 1 9, 196। তাহলে মোট রান কত? 96। আর মোট উইকেট আমি বের করি। মোট উইকেট, তাহলে 10 উইকেট আর 4 উইকেট কত? 10 + 4 সমান কত? 14টি উইকেট। তাহলে গড় রান কত হবে? গড় রান 196 ডিভাইডেড 14 ভাগ করলে কত হয়? 14। অর্থাৎ গড় রান কত দিছে? 14 রান করে দিছে। অর্থাৎ 5-এর 14 নম্বর অ্যান্সার, 14 অ্যান্সার। গড় রান 14। তারপরে 6 নম্বর অঙ্কটা করি। 6 কি বলা আছে? পি সংখ্যক সংখ্যার গড় m এবং কিউ সংখ্যক সংখ্যার গড় n, সবগুলো সংখ্যার গড় কত হবে? আচ্ছা, পি সংখ্যক সংখ্যার গড় আছে কত? m। তাহলে পি সংখ্যক সংখ্যার যোগফল কত হবে? যোগফল হবে pm। ঠিক আছে, তারপরে কিউ সংখ্যক সংখ্যার গড় কত আছে? n আছে। সুতরাং কিউ সংখ্যক সংখ্যার যোগফল কত হবে? qn। আর মোট সংখ্যা কত? মোট সংখ্যা হচ্ছে p + q। তাহলে গড় কত হবে? গড় হবে হচ্ছে pm প্লাস qn ডিভাইডেড মোট যে সংখ্যা আছে p + q। ঠিক আছে, অ্যান্সার আমার এটা। এটা বিভিন্ন পরীক্ষাতে আসে। এটা প্রাথমিক পরীক্ষা 2009 সালে তো আসে, এছাড়া বিসিএস সহ বিভিন্ন পরীক্ষাতে বারবার এই অঙ্কটা আসে। তাহলে যদি সাজা দেখি কত আসে? mp + nq ডিভাইডেড p + q। আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন,
আর যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।